মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি। অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। পরে এক প্রসূতির মৃত্যু হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতিদের একজনের সন্তানও প্রাণ হারিয়েছে। এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী এবং স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে জানালেন, সঠিকভাবে চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই প্রসূতি এবং সদ্যজাতককে বাঁচানো যেত। এই ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। তাদের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের আরএমও এবং এমএসভিপি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID. Am I clear? যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।